একজনকে বলল হবে না, আর একজনকে বলল হবে। মন দিয়ে শুনবে। একজনকে বলল হবে না, আর একজনকে বলল হবে। কেমন ব্যাপার? কিন্তু ঠাকুরের কথা কি মিথ্যা হবে না? রানী গুন্ডিচা জগন্নাথের কৃপা অনুযায়ী 18টা সন্তান জন্ম দিল। রাজা ইন্দ্রদ্যম্ন বলল, জগন্নাথ, এই যে আমি বললাম নিঃসন্তান, তুমি 18টা সন্তান দিয়ে দিলে। তবে রানী গুন্ডিচা দেখছে 18টা সন্তান হলো, কিন্তু একটাও মানুষ হলো না। কেউ জুয়া খেলে, পাশা খেলে, মদ্যপান করে, বেশ্যা সঙ্গ করে, আর রাজার ইন্দ্রদ্যম্নুর মাথায় সর্বনাশ। এর থেকে তো আমি নিঃসন্তান থাকাটাই কি গো মা ভালো না? দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ভালো না? এমন সময় এটাও জেনে রাখো, জগন্নাথের এখন যেমন একটা রথে যায়, তখন 2টা রথ ছিল। জগন্নাথের মাসির বাড়ি যে তখন মাসির বাড়ি ছিল না। জগন্নাথ রথে করে যেত, নদী পড়ত, নদীটা নৌকা করে পার করে ওই পারে রথ দাঁড়িয়ে থাকতো, ওইখান দিয়ে আবার রথ যেত। 2টা রথ। সবাই ভাবলো 2টা রাতে খরচা বেশি, অনেক লোক আসতে অসুবিধা হয়, তাহলে একটা যদি ব্রিজ বানানো হয়, ইংরেজিতে বললাম সাঁকো বা পোল, ব্রিজ বানানো হয় যদি একটা, তাহলে সুবিধা হয় না? ব্রিজ বানাবে ঠিক করলো রাজা ইন্দ্রদ্যম্ন, পোল বানাবে সাঁকো। যে মিস্ত্রি বানাবে কারিগর বলল, ব্রিজটা বানাতে গেলে 18টা থাম্বা করতে হবে। কয়টা থাম্বা? 18টা থাম্বা করব। কিন্তু যতবার থাম্বাগুলো বানায় ভেঙে ভেঙে পড়ে যায়। স্বপ্নাদেশ হলো 18টা থাম্বায় 18টা বাচ্চার মাথা লাগবে, 18টা ছেলের মাথা লাগবে, তাহলে ব্রিজগুলো দাঁড়িয়ে যাবে। আগে কিন্তু এমন অনেক হতো, জানো কিনা জানি না। আমরা যখন দীঘায় যেতাম না, তখন ট্রেন ছিল না, বাসে করে। কোলাঘাটের পরে নরঘাট পড়ে। জিজ্ঞেস করলাম এটার নাম কেন নরঘাট? বলে মানুষের মাথা দিয়ে বানানো হয়েছে। আগে না অনেক কিছু নিয়ম নিষ্ঠা অনুযায়ী বানাতো, তাই দেখো আজও সেগুলো দাঁড়িয়ে আছে। আর এখন তো ওই আতিপাতি ইঞ্জিনিয়ার পড়াশোনা বানায় আর ভাঙ্গা ভাঙ্গা পইরা যায়। দেখো না এই যে বড় বাজারে পোস্তা ব্রিজ দেখছিলাম, কি অবস্থা, কত লোক মরছে। বলে মরবে না কেন, অর্ধেক পর্যন্ত খায়াই ফেলছে। এখন সব বের করে নেবে ভগবান, খাও তুমি সামনে দিয়ে, পেছন দিয়ে আমি ঠিক বার করে নেবো। অত সোজা নয় মা, উৎপাতের ধন চিৎপাতে যায়। তাহলে 18টা স্তম্ভ দাঁড় করাতে কটা মাথা লাগবে? মন দিয়ে শুনবে, প্রশ্ন করবো কিন্তু। কোথায় পাবে? রাজা ইন্দ্রদ্যম্নুকে বলা হলো 18টা মাথা লাগবে। ইন্দ্রদ্যম্নু খুঁজতে বেরিয়ে গেল কার মা দেবে তার সন্তানের মাথা, কিন্তু কোনো মা কি দেয়? সব ফিরে আসলো, রাজা মশাই পাচ্ছি না। তখন রাজা ইন্দ্রদ্যম্নু ভাবলো, আমার ঘরেই তো 18টা, আমার ঘরেই তো 18টা, লোকের ঘরে কেন খুঁজতে যাব? রাজা ইন্দ্রদ্যম্নু ভক্ত ছিল জানো, তার বিচারটা কেমন ছিল দেখো। রাজা ইন্দ্রদ্যম্নু ভাবছে, আমার একটাও ছেলে মানুষ নয়, তাদের মাথাগুলো যদি পিলারে দেওয়া হয়, এই পিলার দিয়ে কত বৈষ্ণব যাবে, কত সাধু যাবে, কত সন্ত যাবে, জগন্নাথ যাবে, সবার চরণ ধুলা তাদের মাথায় পড়বে, তাদের জনম ধন্য হয়ে যাবে। রাধে রাধে। সুন্দর ভক্ত দেখেছো? তোমাদেরও একটা কথা বলি, পারো কি পারো জানি না, যখন নাম কীর্তনে আসবে না, আঁচলে করে একটু ধুলি বেঁধে নিয়ে যাবে। যারা আসে না তাদের মাথায় দিও, দেখবে একদিনও তারা হরি বলবে, কৃষ্ণ বলবে। সাধু বৈষ্ণবের চরণ ধুলির এত মাহাত্ম্য, বলে চোরও সাধু হয় চরণ ধুলি যদি মাথায় পড়ে। বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে,
সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে কহে। বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে পাপীর গায়, সেই পাপী হাসিতে হাসিতে বৈকুণ্ঠে যায়। রাজা ইন্দ্রদ্যম্ন ভাবল, আমার পুত্রগুলো তো পাপী, ভালো কাজ করেনি, যদি ওদের মাথায় একটা ভালো কাজে লাগে, বৈষ্ণবরা যাবে, তাদের চরণ ধুলি ওর মাথায় পড়লে ওরা কৃপা পাবে। সঙ্গে সঙ্গে একটা একটা করে পুত্র দিতে থাকলো। 17টা পুত্র নিয়ে নিল। রানী গুন্ডিচার একটা ছেলে দেবে না, একটা রাখো, সেটাকেও টেনে দিয়ে দিল। শাকবে মায়ের সন্তান চলে গেলে মা কেমন হয় জানো তো? পাগলের মতন দৌড়াতে দৌড়াতে গেল জগন্নাথ মন্দিরে। আচার খেয়ে বলল জগন্নাথের কাছে, কাঁদতে কাঁদতে বলে উঠল, দিলে যখন, বলো বলো ঠিক বলেছ, দিলে যখন নিলে কেন? দিয়ে কি সম্মানটা রাখলে, কথাটা রাখলে? খুব কাঁদছে, ছেলেগুলোকে নিয়েছো, আমায় নাও। দিলে যখন নিলে কেন? আমার সন্তানগুলো আমি কি অপরাধ করেছি? মাতৃহারা হলাম, পুত্র হারা হলাম আমি, এমন কষ্ট তুমি কি বুঝবে? পাষাণ ঠাকুর তো খুব বলছে। বিগ্রহ থেকে, জগন্নাথের মূর্তি থেকে কে যেন বলে উঠলো, মা, ও মা। কে মা ডাকে? জগন্নাথ বলছে, আমি মা ডাকছি, আমি তোমার ছেলে না। তুমি কেন আমার ছেলে হবে? তোমার একটা নয়, দুইটা মা। সুন্দর বলছে জগন্নাথ, তোমার একটা মা নয়, কয়টা মা? দুটো মা। যশোদাও মা, দেবকীও মা। তাহলে আমি কেন মা হব? জানো মা, যার কেউ নেই তার জগন্নাথ আছে। আজকে খুব ডিস্টার্ব করছে, গল্প করছে। জগন্নাথ বলে উঠলো, যার কেউ নেই তার সন্তান আমি, তুমি আমার মা। বলে না, তোমার দুইটা মা, আমি কেন মা হব? জগন্নাথ তখন বলে উঠলো, মা হবে না তাহলে মাসি হোক। রাধে, কি হোক? মা হবে না, আমরা কি বলি? জগন্নাথ কোথায় যায়? হ্যাঁ, এবার বোঝো, বুঝলে তো? মা হবে না, মাসি হোক। তখন গুন্ডিচা বলছে, মাসি তো হব, মাসির ভালোবাসা দিতে পারবি? মাসির ভালোবাসা দিতে পারবি? সারা বছর তো মন্দিরে বসে থাকিস, মাসি ডাকলে মাসির বাড়ি একবার যেতে হয় জানিস? মাসির খবর একদিন নিতে হয় জানিস? কি বললে? মাসির বাড়ি যেতে হয় একদিন। ঠিক আছে, একদিন নয়, আমি 7 দিন তোমার বাড়ি থাকবো। রাধে, তোমায় কথা দিলাম, বছরে 7টা দিন, ওই যে 9 দিন রথ, একদিন যাওয়া, 7 দিন থাকা, আবার পরে ঘুরে আসা। তোমার বাড়িতে 8 দিন থাকবো। হ্যাঁ হ্যাঁ, 7 আর 1 8 কে 9, ঠিক 7 দিন তোমার বাড়ি থাকবো। হলো তো? বলে হলো। কি খাবে আমায়? আগেই খাওয়ার কথা। কি খাবে? বলে যা খেতে ভালোবাসিস তাই খা। সেই থেকে গুন্ডিচাকে জগন্নাথ কি বলে ডাকতো? মাসি। তাই বছরে বলে সবাই ভুলে গেলেও ভগবান ভুলবে না। তাই মাসির মান রক্ষার জন্য রথে করে মাসির বাড়ি যায়, 7 দিন থাকে। মাসিকে বলেছিল পোড়া পিঠে খাওয়াবে, পোড়া পিঠে খেতে ভালোবাসি। গুন্ডিচা হলো তাহলে জগন্নাথের মাসি। এটা তো এক কথা। আর এক জায়গায় কি বলছে? জগন্নাথের অনেক দিন ইচ্ছা একটু বৃন্দাবন যাব, কিন্তু লক্ষ্মীর ভয়ে যেতে পারে না। এক বউ থাকলে প্রেমিকের সঙ্গে দেখা করা যায়? সবসময় গার্ড দিয়ে রাখে জানো? শুধু একা নয়, পাশে আবার 2 জনরে রাখছে। তারে তারে বলভদ্র, সুভদ্রা। সুভদ্রা বৌদিরে বলবো, ওই দেখো জগন্নাথ পালাইছে। তাহলে বউরে ঠকাইয়া মাসির বাড়ির নাম কইরা কোথায় ঘুরতে যাব?
বলে বৃন্দাবন। কারা কারা যাবে বৃন্দাবন? সবাই যাবে তো? তাহলে সবাই মিলে বলো, রাধা রানী মহারানী, রাধা কৃপা করো না, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, রাধা রানী মহারানী কৃপা করো না, মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, আরে নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, রাধা রানী মহারানী কৃপা করো না, রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, ওগো রাধা রানী মহারানী কৃপা করো না, সবাই মিলে রাধে রাধে, রাধে রাধে, রাধা রানী মহারানী কৃপা করো না, রানী মহারানী কৃপা করো না, প্রেম সে বলো, রাধে রাধে, লক্ষ্মীর সঙ্গে থাকলেও কার কথা মনে থাকে? দেখো, এই হলো প্রেম। মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞেস করছে, রামানন্দ, বিষ্ণু ভক্তি কিসে হয়? রামানন্দ প্রথমেই চৈতন্য চরিতামৃতে আছে, রামানন্দ প্রথমেই বলল, স্বধর্মে আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বলল, এহ বাহ্য আগে কহ পা, সামান্য এতে হয় না। বলতে বলতে মহাপ্রভুকে রামানন্দ সর্বশেষে বলল, কান্তা ভাব সর্বশির সাধ্য। মহাপ্রভু বলে, এহ কম, এরপরে আর কিচ্ছু নাই। কান্তা ভাবটা কি বলবো একটু? কামনার দ্বারাই কেউ নেবে না, কিন্তু তাহলে অপরাধ হবে। কান্তা ভাব ছিল একজনেরই, কার? বৃন্দাবনে। কার? রাধা রানী। বলে দাও এবার, যদি জিজ্ঞেস করি কান্তা কাকে বলে? কান্তা ভাব হচ্ছে, আগেই বলছি, কামনায় নেবে না। কান্তা ভাব হচ্ছে দেহ দিয়ে সেবা। গোবিন্দকে এই দেহটা দিয়ে কে সেবা করেছিল? রাধা রানী। রাধা রানীকে কোনো পুরুষ কোনোদিনও স্পর্শ করেনি, এতটাই প্রেমময়ী ছিল। রাধা রানী জানতো এই দেহটা কেবলমাত্র কার জন্য? আমার গোবিন্দের জন্য। এর উপরে আর কেউ হাত দিতে পারবে না। সতী নারী সাজে কার জন্য জানো? নিজের স্বামীর জন্য, অপরকে দেখাতে নয়। আর রাধা রানীও সাজতো কার জন্য? গোবিন্দের জন্য। যেদিন বৃন্দাবন ছেড়ে গোবিন্দ গেছে, রাধা রানী সেজেছিল? আর সাজেনি, সেদিন সাজও চলে গেছে। সাজদাম তো তোমার জন্য, তুমি না থাকলে সাজবে কি করতে? দেখবা, খারাপ ভাবে নিও না, আমার একটা কথা বলছি, সতী নারীর স্বামী চলে যাওয়ার পর তার আর সাজগোজ কিচ্ছু থাকে না, তাকে সব চলে যায়।